আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে তিনি রওনা হয়েছেন। এই সফরের শুরুতে তিনি উলশি খাল পুনঃখননের কাজ উদ্বোধন করবেন। দর্শক, এই মুহূর্তে আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান আছেন যশোরের শার্শা উপজেলার উলশিতে। সরাসরি যাচ্ছি তার কাছে। রেমান, প্রধানমন্ত্রী ঠিক কখন যশোরের উলশিতে পৌঁছবেন বলে আশা করছেন? তার এই সফর সম্পর্কে আমাদের জানাবেন। জি, বেলা 10:15টার পরে যশোর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি অবতরণের কথা রয়েছে। এরপর তিনি যশোর থেকে সড়ক পথে শার্শার এই উলশিতে আসবেন। এই জায়গাটা একটা ঐতিহাসিক অবস্থান রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালের 1 নভেম্বর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই উলশি, যদুনাথপুর, বেতনা, এই যেই খালটি দেখতে পাচ্ছেন, যদিও এই খালে পানি নেই এই মুহূর্তে, এই খালটি তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন এবং তারই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক 50 বছর পরে এসে এই খালের পুনর্খনন করতে যাচ্ছেন এবং এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়নে, বিশেষ করে কৃষি ক্ষেত্রে মানুষের প্রতিবন্ধকতা দূর করার জন্যই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তো সড়ক পথে প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং এই খাল কাটা কর্মসূচি উদ্বোধন করে এখানে একটি সুধী সমাবেশ রয়েছে যেখানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। এরপর তিনি আবার যশোর শহরে ফিরে যাবেন। সেখানে তিনি দুটি কর্মসূচি রয়েছে। স্থানীয় পাঠাগার, যেটি অনেক পুরনো পাঠাগার, সেই পাঠাগারটি তিনি পরিদর্শন করবেন। একই সঙ্গে মেডিকেল কলেজে যাবেন, সেখানে বেশ কিছু কর্মসূচি রয়েছে, সেগুলো পালন করবেন এবং বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জনসভা রয়েছেন, যে জনসভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। বিশেষ করে সরকারের যে 2 মাস পার হলো, এই 2 মাসের কি কি কর্মকাণ্ড তিনি করেছেন এবং আগামী দিনের যে কর্ম পরিকল্পনা রয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তো এই হচ্ছে প্রধানমন্ত্রীর সফর সূচির সবশেষ অবস্থা।